সুপ্রভাত বন্ধুরা, আমার পিপি ফ্যামিলিতে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আজকে রবিবারের সকাল, আর রবিবারের সকাল মানে এক্সট্রা রান্নাবান্না, এক্সট্রা খাওয়া দাওয়া, আবার এক্সট্রা কাজও বলতে পারো। সবার বাড়িতে একই রকম, যেমন রবিবার হলেই একটু ঝাড়াঝাড়ি মোছামুছি এটা হয়ে থাকে, কেননা প্রতিদিনের যে দৈনন্দিন কাজ আমরা আটকে থাকি। আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে রবিবারে একটু সময় ফাঁক পেলেই যে না এটা পরিষ্কার করতে হবে, এটা ধরতে হবে, এটাই আমরা করে থাকি বিশেষত। তোমরাও বোধহয় তাই করো। আর ওই জন্য দেখো এদিকে সকালবেলা উঠে শুরু করে দিয়েছি। ওপরের ফ্যানটা ভালো ধুলো জমে গিয়েছিল, ওই জন্য সকালে উঠে ভাবলাম যে ধুলোটা ভালো করে পরিষ্কার করি। আর হচ্ছে ফ্যানের মধ্যে ধুলো থাকলে ভালো লাগে না, যখন শুয়ে থাকি তো চিত হয়ে শুয়ে থাকলে ওপরে ফ্যানটা দেখা যায়, আর দেখা গেলে স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো কেমন যেন লাগে, গায়ের মধ্যে কিটকিট করে। তারপর ভাবলাম ফ্যানটা যখন মুছে ফেললাম, তা দেওয়ালের ঝুলগুলো সামান্য রয়েছে ওগুলোও পরিষ্কার করে নিই, একবারে সব কিছু হয়ে যাবে। তারপরে আবার দেখলাম যে দরজাটাও ধোয়া হয়নি, মোছা হয়নি, তো দরজাটাও একটুখানি মুছে নিলাম। তো চলো আজকে এই ঘরটাই করলাম, পরের রবিবারে আর একটা ঘর করবো, কেননা শরীরটাও বেশি ভালো নেই। আর একবারে অত ঘর করলে প্রচণ্ড চাপ পড়ে যাবে। তারপর সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি, বাবা মেয়ে ওরা ঘুমাচ্ছে এখনও অবধি। আর আমি ভাবলাম যে এই ঘরটা একটুখানি পরিষ্কার করি, তারপরে মেয়েকে ডাক দিয়ে উঠাবো। তারপরে ওর আর্ট রয়েছে, আর্টে যাবে, রবিবার মানে আর্ট। তো বন্ধুরা এদিকে দেখো ভালো করে বিছানাটা কালকেই রাত্রেবেলায় পেতেছি, ওই জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এখন সুন্দর করে ঘরগুলো পরিষ্কার করব। প্রতিদিন ঘরগুলো ঝাড় দেওয়া হয় জানো তো বন্ধুরা, তাও যেন মনে হয় যে কোথার থেকে যে এত ঝুল এত নোংরা আসে আমি বুঝেই উঠতে পারি না। প্রত্যেকটা দিনই যা 2 বেলা করে, সকালবেলা বিকেলবেলা, তাও মনে করো খাটের নিচে এটার নিচে তাও নোংরা হয়। ভালো করে ঝাড় দিতে গেলে কোথা থেকে নোংরা চলে আসে। এখন অবধি চা খাওয়া হয়নি, তো চলো ঘরটা ঝাড় দিয়ে বড়মশাই উঠে গেছে। তারপর দেখো বন্ধুরা এদিকে চা করে নিয়ে এসেছি, আর এদিকে হচ্ছে মেয়েও উঠে গেছে। মেয়ে বলছে আমি আজকে দুধ বিস্কুট খাই, বিশেষত সকালবেলা বলে খাবো না, আমি দুধ চাটাই খাবো। এখন খায় কি না কি করে ভগবান জানে। ওর জন্য আজকে বানাতে হবে একটা স্পেশাল খাবার, ওটা রবিবার করে ওর হয়, প্রায় রবিবারে ও খেতে চায় সেটা। তো চলো এদিকে আমরা চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে নিয়ে তারপরে সোজা যাবো রান্নাঘরের দিকে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধু দেখো 2 দিন হয় 3 দিন হয় বায়না করছে যে আমাকে লুচি আলুর দম বানিয়ে দাও, লুচি আলুর দম বানিয়ে দাও। তো আমি ভাবলাম যে রবিবারে ছুটির দিনই বানাবো, কেননা স্কুল টাইমে লুচি আলুর দম খেয়ে স্কুলে যাবে, সেটা কেমন দেখায়, সেটা ঠিকও না পেটের পক্ষে। ওই জন্য ভাবলাম যে আজকে রবিবার আছে, এই ফাঁকে লুচি আলুর দমটা করে দিই। এদিকে দেখো লুচি করেছি, আর হচ্ছে এদিকে আলুর দম করেছি। তারপরে এদিকে ফ্রিজে মিষ্টি ছিল, মা এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো, তো একটা আম কেটে দিলাম। আমও খাবে না, মিষ্টিও খাবে না, শুধুমাত্র দেখানোর জন্য দেওয়া। আর হচ্ছে এদিকে আমরা যে সবাই মিলে আগে সকালের খাবারটাই খেয়ে নিব, কেননা সকাল থেকে অনেকটা কাজ করেছি, আবার অনেকটা কাজ বাকিও রয়েছে। তো বন্ধুরা সকালে জলখাবার হয়ে গেল, দেখতে পেলে লুচি আলুর দম। মেয়ে 2-3 দিন হয় বায়না করছে তাকে লুচি আলুর দম খাওয়াতে হবে, ওই জন্য লুচি আলুর দম করে খেয়ে দিয়ে তারপরে এখন রবিবার মানে অনেক রকমের কাজ, অনেক রকমের কাজের চাপ রয়েছে। তো কি কি কাজ চলো দেখাই। রান্নাঘরে বেসিনে বাসনপত্র, রান্নাঘর পরিষ্কার করব, এইগুলো হয়ে রয়েছে। এই ঘরটার এইরকম অবস্থা, লুচি খাওয়া হয়েছে এই কয়েকটা। তো খাওয়া দাওয়া করে মেয়ে আটে গেল, আর আমি এখন এগুলো সব পরিষ্কার করব। বরমশাই বাজারে গেল, মেয়েকে দিয়ে আটের ওখানে দিয়ে তারপরে হচ্ছে বাজারে যাবে, কি আনে না আনে, রবিবার মাংস তো হবেই, রবিবার মানে মাংস। আর হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পরে শরীরটা একটু ভারী হয়ে গেল, কিন্তু কাজ তো করতেই হবে। এই ঘরটা তো পুরোটা পরিষ্কার করলাম সকালবেলা উঠেই, যেটা কাজ সেটা হচ্ছে রবিবার মানে এক্সট্রা কাজ, এক্সট্রা ঝামেলা। তো এটা হয়ে গেল। এখন হচ্ছে ওই ঘরের বিছানাটা তোলা বাকি রয়েছে, এখনও তোলা হয়নি। সকালে চা খেলাম, চা খাওয়ার পরে আবার ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম, ওই জন্য আগে ওকে পাঠিয়ে দিলাম আটে। এখন সারাদিন মিলে একটু করে কাজগুলো করে নেব। তো চলো সঙ্গে থাকো, সমস্ত কাজগুলো এখন কমপ্লিট করি আস্তে ধীরে। 2 ঘন্টা লাইন থাকবে না, এই জন্যেই একটু চাপ। ওই ঘরের বিছানাটা
গরমটা বেশি। এই ঘরের বিছানাটা তুলবো। তো দেখো বন্ধুরা, এদিকে ভাবলাম কি যে স্নান করে রান্না করব, তারপরে আবার ভাবলাম কি যে না, সকালে যখন বাসি কাপড়টা চেঞ্জ করেই নিয়েছি, আগে রান্নাটা করে তারপর স্নান করব। কেননা রান্না করার পরে ঘরগুলো মুছবো, তারপর রান্নাঘর পরিষ্কার করব, তাতে শরীর অনেকটা নোংরা হয়ে যাবে, জামা কাপড়ও নোংরা হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে না, সমস্ত কাজ কমপ্লিট করার পরে একদম ফ্রেশ হয়ে স্নান করে ভাত খাওয়া দাওয়া করবো। তো চলো, এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে লাইন নেই বলেই দিয়েছি, ওই জন্য না পাটায় মশলাগুলো সব বেটে মেখে রেখেছি, মাংসগুলো সব কিছু দিয়ে। আর এদিকে চিংড়ি মাছটা বেছে নিয়েছি, বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে এটা হচ্ছে কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকটা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজবো, ভাজার পরে না এটা বাটবো। এটা খেতে অসাধারণ লাগে, তোমরাও খেয়ে দেখো কেমন লাগবে খেতে। তো এদিকে শোলা কচু ছিল, শোলা কচুটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখলাম। কুলেখাড়া শাকটা বাটবো, তারপরে হচ্ছে তোমার এটা ধুন্দুল বলে না কদা বলে, তোমরা কি বলো, ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, আর মাংস, ব্যাস এটাই হচ্ছে রবিবারের মেনু। আর দেখো লাইন নাই বলেই দিয়েছি, অন্ধকার অন্ধকার কেমন পড়ে গেছে। আমি রান্না করছি আর এখানে একটু এসে বসছি, এরকম অবস্থা, হাঁসফাঁস অবস্থা। এখন তো এরকম হবেই, বলো তোমরা একটু আইডিয়া করো কেন আমি এরকম হাঁসফাঁস, আমার শরীর কেন এমন হয়ে গেছে, একটু আইডিয়া করে বলো। আর এদিকে হচ্ছে মেয়ে হচ্ছে আর্ট করে বাড়ি চলে এসেছে, ওর স্কুলে রঙ্গোলি আঁকাতে বলেছে, ওই জন্য ও একদম সোজা আবার দোকানে গেল, দোকান থেকে বড় আর্ট পেপার নিয়ে এসে রঙ্গোলি আঁকানো শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমি একটু করে রান্না করছি, একটু করে বসছি, অবস্থা খুব খারাপ। আর এই যে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, এটা এখন পাটায় বাটবো। তো এদিকে পাটায় বেটে নিই, আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা বলতে মাছের হচ্ছে ধুন্দুল দিয়ে মাছের তরকারিটা, চিংড়ি মাছটা দিয়ে। তরকারিটা খেয়ে খুব সুন্দর হয়েছিল, রান্না ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আমি আগে খেয়েছি তারপরে। তোমরা এভাবে খেয়ে দেখো, এমন কোনো মশলা অ্যাড করিনি বেশি, বিশেষ করে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি, ব্যাস এটাই। আর এদিকে দেখো মাংসটা তুলে দিয়েছি, মাংসটা 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সুন্দর করে বাটা মশলা দিয়ে। আর এখন দেখো একদম ভালো করে কষাবো। এখন পেঁয়াজটা অবধি মেখে দিয়েছি, যেমন পেঁয়াজ আগে ভেজে নিই, আজকে অন্যভাবে একটু করলাম। মা যেমন করে রান্না করে খাওয়াতো, ওইভাবেই রান্নাটা হলো আজকে। আর এদিকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা পরে বসিয়ে দিলাম যেন গরম থাকে খাওয়ার সময়। আর এদিকে বাটাটা এদিকে রেডি, আর এদিকে ঝোলটা, ব্যাস। তো চলো, এটাই তো আজকে রান্না বান্না, তারপরে কাজকর্ম রয়েইছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, স্নান করে সোজা চলে এসেছি, অনেকটা টাইম চলে গেছে, এখন বাজে 2টো মতো। বাথরুমে গিয়ে বাথরুমটা একটু পরিষ্কার করে নিলাম, তারপরে হচ্ছে জামা কাপড় ছিল কয়েকটা, জামা কাপড়গুলো পরিষ্কার করে নিলাম। তো এখন বরমশাই ভাত খাওয়া দাওয়া করবে, খিদে পেয়ে গেছে, সকালে লুচি খেয়েছে, তো বলছি ভাত দিতে। তো আমি তাড়াহুড়া করে সিঁদুরটা পরে নিচ্ছি, পরে নিয়ে পুজোটা দিয়ে আসি। মেয়েকে বললাম যে তুমি আর আমি মিলে আজকে পুজোটা দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। মেয়েও বললো ঠিক আছে। আর এদিকে হচ্ছে ভাতটা পুজো দিয়ে আসি, পুজো দিয়ে এসে তারপর সোজা চলে এসেছি খাওয়ার জন্য। এদিকে সুন্দর করে প্লেটে করে বেড়ে নিলাম, বেড়ে নিয়ে সবাইকে দিয়ে এখন আমরা সবাই ভাত খেয়ে নেব। তো চলো, প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি আজকে, কারণ সকালবেলা ভোরবেলা মনে করো 5:30টার সময় উঠেছি, উঠে নিয়ে সমস্ত কাজগুলো করলাম। আর এখন এই অবস্থাতেই খুব একটা শরীরের কাজ করাটা বেশি কষ্টদায়ক হয়ে যায়। তো চলো, কি করব, করতেই হবে সংসারের কাজগুলো তো নিজেকেই করতে হয় বলো। আর সব কাজ তো সবার দ্বারা সম্ভব হয় না। এদিকে ভাত নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে একদম রেস্ট নেবো, তোমাদের সঙ্গে দেখা হবে একেবারে বিকেলবেলা। তো চলো, বিকেলবেলা দেখা হচ্ছে, কেননা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্টেরও প্রয়োজন এমন সময়, এখন সঙ্গে থাকো।
বন্ধুরা দেখো, এদিকে সন্ধ্যা প্রদীপ লাগিয়ে তারপরে হচ্ছে চলে এসেছি সোজা জামা কাপড় ভাঁজ করতে। কারণ এটা সব থেকে বিরক্তিকর কাজ আমার বলতে পারো, কেননা জামা কাপড় ধুতে ইচ্ছা করে কিন্তু ভাঁজ করতে ইচ্ছা করে না আমার। তো সারাদিন ঢিলামি করে এদিক ওদিক করে, যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধ্যা প্রদীপ দিলাম, একটুখানি এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম, বিকালবেলা হাঁটাহাঁটি করে সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করবো, কারণ আমার এটা বিকেলে ভাঁজ করতে ইচ্ছা করে না। তারপরে হচ্ছে ধোয়ার পরে তো এনে রেখে দিই, তারপরে সন্ধ্যাবেলা প্রতিদিন সন্ধ্যাবেলা আমি এই কাজটা করে থাকি। আর ইচ্ছা করে না আমার জামা কাপড় ভাঁজ করতে, জানো তো কেন আমি জানি না। এদিকে স্কুল ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ভালো করে আয়রন করে তুলে রাখবো বলতে আবার সোমবারই তো স্কুল, সোমবারে আবার তাড়াহুড়া, ওই জন্য একটুখানি ভেজা রয়েছে, চেয়ারে রেখে দিলাম। তারপরে এখন চা করব, চা করে খাবো, দুপুরে তেমন রান্নাবান্না নেই। তো দেখো এদিকে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর দুপুরবেলা যেহেতু একটুখানি মাংস টাংস খাওয়া হয়েছে, আর এখন খুব প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, ওই জন্য ভাবছি দুধ চা খাবো না, দুধ চাটা অ্যাভয়েড করে চলবো, আর লাল চাটাই এখন বেছে নেব। তো চলো এদিকে লাল চা করে নিয়ে এসেছি। আর হচ্ছে গরম পড়েছে প্রচণ্ড, যখন মেঘলা মেঘলা ওয়েদার হয় আর তখন প্রচণ্ড গরম হয়। তো এদিকে হচ্ছে মেয়েকে পড়াবো, তার আগে ও রঙ্গোলি নিয়ে বসেছে, স্কুলে এই প্রজেক্টটা দিতে হবে, ওই জন্য এটা নিয়ে বসে পড়েছে। তো চলো এই চা খেতে খেতে যতটা করুক, তারপরে বই নিয়ে বসাবো। তো যেটা মানে স্কুল থেকে দেবে সেটা ও আগে করে কমপ্লিট করে রেখে দেবে, এটাই ওর কাজ। ও আর এদিকে আমি চা নিয়ে বসে পড়লাম একদম। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:35। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করলাম, কোনো ক্রিম ট্রিম লাগাবো না এখন। বাসন টাসন সব মেজে পরিষ্কার করে রাখলাম, সকালবেলা মেয়ের স্কুল আছে, ওই জন্য সমস্ত কাজ কমপ্লিট করে রাখলাম। এখন শুতে যাবো, ওই ঘরে বিছানা টিছানা টাঙানো হয়ে গেছে। তো সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর যদি চ্যানেলটাকে পাশে থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আর তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের কেয়ার করো। গুড নাইট, টাটা।